নামাজ পড়েছো, নামাজ কায়েম করেছো? আমরা যদি আমাদের উত্তর বলি হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা বাকি ইবাদতের কথা জিজ্ঞাসা করবেন, বাকি ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা জবাবদিহি নেবেন। প্রথমেই প্রশ্ন যদি বলা হয় না নামাজ পড়েনি, তাহলে সব কিছু বাদ। হাদিসের শেষ অংশে বলা হয়েছে এই যে ফাসাদ এই যে অংশগুলো আছে, যে নামাজ যদি বিনিষ্ট হয় তাহলে সব বিনিষ্ট, নামাজ যদি সঠিক হয় তাহলে সব আমল সঠিক। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর পয়েন্ট হলো যে ইবাদতের ক্ষেত্রে কিছু কিছু ইবাদত আছে যে আল্লাহ তাআলা সময় সময় ইবাদতটা মাফ করে দেন বা ইবাদতের বদল চলে। যেমন আপনি হজ ফরজ হয়েছে আপনার, কিন্তু হজ করতে পারবেন না, শরীর এমন হয়ে গেছে হজে যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু হজে যাওয়ার যতটা খরচ হয় অত টাকা যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন, যদি বলেন ভাই আমার তরফ থেকে আপনি হজটা করে আসেন, তো হজের ফরজ যেটা ওটা কেটে যাবে। আপনি আপনার উপরে রোজা ফরজ, আল্লাহ তাআলা ফরজ করেছেন, এখন রমজান মাস চলে আসলে এমন রোগ হয়েছে আপনার, আপনি খালি পেটে থাকতে পারছেন না, খোদা অবস্থায় থাকলেই আপনার রোগ বেড়ে যাচ্ছে, কোন অবস্থাতে এই রোগটা আর ভালো হবে না, তো আপনার জন্য কি করা যাবে? আপনি প্রতিটি রোজার পরিবর্তে একটা করে মিসকিন খাওয়াবেন বা একটা লোককে খাবার দেবেন, তো রোজার ফরজ যেটা ওটা কেটে যাবে। তাহলে অন্যান্য ইবাদত সময়ে সময়ে ব্যতিক্রম মাফ হয় বা আল্লাহ তাআলা ওই ইবাদতটার বিনিময় বা পরিবর্তিত হয়ে আল্লাহ তাআলা মাফ করে দেন, বদল করে সেটা মাফ করে দেন। কিন্তু সালাতের ক্ষেত্রে কোনো বদল চলে না, আর কোনো অবস্থাতে মাফ হয় না। আপনার জ্ঞান যতদিন থাকবে, যতক্ষণ আপনার শ্বাস আছে, যতক্ষণ আপনার অন্তরে ধুক ধুক করে জানটা লড়ছে না, ততদিন পর্যন্ত নামাজটা পড়তেই হবে। দাঁড়িয়ে পড়ার কথা বলা হয়েছে, সুস্থভাবে পারছেন না বসে পড়তে হবে, বসে পারছেন না শুয়ে পড়তে হবে, শুয়েও পড়ার ক্ষমতা নাই, আপনার অঙ্গ প্রত্যঙ্গ লড়ছে না, আপনার চোখটা লড়ছে, তো চোখের ইশারাতেও আপনাকে পড়তে হবে, পড়তেই হবে। এটার কোনো পরিবর্ধন বা কোনো বদল বা কোনো মাপ চলে না। এটা হলো 9 নম্বর। সর্বশেষ যেটা বলছি এটাই হলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা বিষয়ের উপরে আলোচনা হবে। এটা হলো যে নামাজ এমন একটা ইবাদত যে নামাজ পড়লে আপনি ইসলামের মধ্যে টিকে থাকতে পারবেন, মুসলিমদের খাতায় আপনার নাম থাকবে। নামাজ যদি না পড়েন, নামাজ যদি ছেড়ে দেন, তাহলে ইসলামের খাতা থেকে আপনার নামটা কেটে যাবে। মুসলিম যে নাম আপনি রেখেছেন, মানুষে মুসলিম নাম ডাকবে, কিন্তু আল্লাহর খাতায় মুসলমান হিসাবে আপনি বিবেচিত হবেন না। আপনাকে আর মুসলমানদের যে অধিকার, মুসলমানদের যে পাওনা, এগুলো থেকে আপনি বঞ্চিত হবেন। তাহলে 10 নম্বর পয়েন্ট হলো যে সালাত এমন একটা ইবাদত, এই সালাতের মাধ্যমেই একজন মানুষের ক্যাটাগরি পরিবর্তন হয়। ওই মানুষটাকে মুসলমান বলা যাবে না, কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে না, বেঈমান বলা যাবে না, কি বলা যাবে? এর মাপকাঠি হলো নামাজ। নামাজ পড়লে আপনাকে মুসলিম বলে বিবেচিত করা হবে, নামাজ পড়লে আপনাকে মুমিন জানা যাবে, নামাজ না পড়লে আপনার ওপরে ফতোয়া লাগিয়ে দিবে বা লেগে যাবে। আপনাকে অনেক আলেম, অনেক ইমাম আপনার উপরে ফতোয়া দিয়েই রেখেছে, নামাজ না পড়লে সে কাফের হয়ে যায়, নামাজ না পড়লে মুশরিকে পরিণত হয়, নামাজ না পড়লে সে আর মুসলমান থাকে না। কয়টা পয়েন্ট বললাম? 10টা পয়েন্ট থেকে অনেকগুলি পয়েন্ট বাঁধা যাবে নামাজের ব্যাপারে, অনেকগুলি পয়েন্ট বাঁধা যাবে, কিন্তু 10টা পয়েন্ট থেকে এটা তো আমরা বুঝতে পারছি যে অন্যান্য ইবাদতের তুলনায় নামাজ হলো গুরুত্বপূর্ণ, নামাজের মর্যাদা বেশি, নামাজের আল্লাহ তাআলা নামাজের গুরুত্বটা বেশি দিয়েছেন, এটা আমরা বুঝতে পারলাম, তাই তো? এবার নামাজ পড়লে তার বেনিফিটটা কি হবে, এ ব্যাপারে 10টা পয়েন্ট বলবো। 10টা পয়েন্ট বলার পরে আমি সালাত ত্যাগের বিধানে চলে যাব। 10টা পয়েন্ট, প্রথম 4টা পয়েন্ট কোরআন থেকে বলবো, পরবর্তী 6টা পয়েন্ট হাদিস থেকে বলবো। নামাজ